আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আলোচনা করব এখন যে বর্তমানে হুরুপ কাটার একটা সময় চলতেছে এই 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে। এর মধ্যে কারা কারা বৈধ হতে পারবেন, কারা বৈধ হতে পারবেন না। কী কারণে বলতেছি এই কথাটা, আমাকে একজন ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ওনার হুরুপ আছে কিন্তু উনি বৈধ হতে পারতেছেন না। পরবর্তীতে যখন চেক করলাম দেখলাম যে ওনার হুরুপ আছে ঠিকই, কিন্তু হুরুপটা এক্সিট এক্সপায়ার হওয়ার পরে যে হুরুপটা সেরকম একটা হুরুপ, অর্থাৎ ওনার এক্সিটও আছে এবং কি হুরুপও আছে। এই কারণে উনি বৈধ হতে পারতেছেন না। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক কারা কারা বৈধ হতে পারবেন বা কারা বৈধ হতে পারবেন না এই সুযোগের মধ্যে। প্রথমে বলি কারা কারা বৈধ হতে পারবেন না। 1 নাম্বার, আপনার যদি বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার হুরুপ থাকে তাহলে কিন্তু আপনার ইকামা নাম্বার বের করা সম্ভব হয় না, এই কারণে আপনি বৈধ হতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনাকে যে কফিল তলব দিবে, তলব কিন্তু আপনার ইকামা নাম্বারেই দিতে হয়। যেহেতু বর্ডার নাম্বার আপনার অথবা পাসপোর্ট নাম্বারে হুরুপ মারা, সেই কারণে আপনি কিন্তু ইকামা নাম্বার তুলতে পারবেন না। এই কারণে ইকামা নাম্বার না তুলতে পারার কারণে আপনি বৈধ হতে পারবেন না, অর্থাৎ আপনার তলব আসবে না। তলব না আসলে আপনি বৈধ হবেন কীভাবে? এটা এখানে 1 নাম্বার। দ্বিতীয় নম্বর, যদি আপনি ডোমেস্টিক পেশার লোক হন, আপনার যদি ইকামার মেয়াদ না থাকে বা ইকামা হয়নি এমন অবস্থায় হয়, তাইলেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না। মনে রাখবেন, যদি আপনার ডোমেস্টিক পেশার লোক শুধুমাত্র ইকামার মেয়াদ না থাকে বা ইকামা না থাকে, যদি আপনার ডোমেস্টিক পেশার লোক হয়, যদি আপনার হুরুপ থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ চলতেছে। সেটা নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে 2025 সালের। তারা কিন্তু বৈধ হতে পারবেন যদি আপনার হুরুপ থাকে। হুরুপ না থাকে, যদি শুধুমাত্র এক্সপায়ার হয়, তাহলে কিন্তু বৈধ হতে পারবেন না। 3 নম্বর, যদি আপনার এক্সিট থাকে অথবা এক্সিট এক্সপায়ার হওয়ার পর যে হুরুপ আসে অটোমেটিক, কিছুদিন আগে আসছিল, অনেকেরই হয়েছে, যাদের লম্বা সময় ধরে এক্সিট এক্সপায়ার, তারা কিন্তু এখন চাইলে বৈধ হতে পারতেছেন না। অর্থাৎ আমি যে ভাইয়ের কথা বললাম ওনাদের কিন্তু সেম সমস্যা, এই কারণে উনিও বৈধ হতে পারতেছেন না। 4 নম্বর, যদি আপনি বর্ডার দিয়ে সৌদি আরবে প্রবেশ করেন, আমরা বাংলাদেশিরা খুব সাধারণত এভাবে আসি না, তারপরও যারা বর্ডার দিয়ে প্রবেশ করে তারা অথবা ওমরা অথবা ভিজিট ভিসা আসছিল কিন্তু সঠিক সময়ের মধ্যে দেশে ফেরত যায়নি, তারাও কিন্তু অবৈধ। তারা চাইলে কিন্তু সৌদি আরবে এখন বৈধ হতে পারবেন না। এখন আসি কারা কারা বৈধ হতে পারবেন তাদের নিয়ে। 1 নম্বরে, যদি আপনি নর্মাল ওয়ার্কার হন এবং কি সৌদি আরব প্রবেশে 365 দিন পার হয়। মনে রাখবেন, আপনি নর্মাল ওয়ার্কার, ডোমেস্টিক পেশার না, নর্মাল ওয়ার্কার এবং কি সৌদি আরব প্রবেশে 365 দিন পার হয়েছে, অর্থাৎ 1 বছর পার হয়েছে, এবং কি আপনার হুরুপ আছে, অন্য কোনো সমস্যা না থাকে, তাইলে কিন্তু আপনি বৈধ হতে পারবেন। এখন যে কোনো একটা সৌদি ধরে আপনি বলবেন তাকে তলব দিতে, আপনি তলব অ্যাকসেপ্ট করবেন, আপনার হুরুপটা অটোমেটিক কেটে যাবে। দ্বিতীয় নম্বর, যদি আপনি ডোমেস্টিক পেশার লোক হন এবং কি আপনার হুরুপ থাকে, তাইলেও কিন্তু আপনার জন্য যে সুযোগটা চলতেছে এখন নভেম্বর 10 তারিখ পর্যন্ত, আপনি চাইলে বৈধ হতে পারবেন। 3 নম্বর, যদি আপনার সৌদি আরব আসার পর ইকামা একবারেই হয়নি এবং কি আপনার বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বারে কোনো হুরুপ নাই, তাহলে কিন্তু আপনি আপনার ইকামা নাম্বার তুলে বৈধ হতে পারবেন, আপনার জন্য সুযোগটা আছে। আরেকটা প্রশ্ন অনেকে করে, যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে, সেটা আমরা সবাই জানি, বা যারা জানা না তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার যদি ইকামা এক্সপায়ার থাকে, অন্য কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে আপনার সৌদি আরবে যে কোনো সময় আপনি বৈধ হতে পারবেন। যে কোনো একটা সৌদি ধরে তলব দিলেই আপনি বৈধ হতে পারবেন। আপনার জন্য এই সময় ওই সময় কোনো নির্দিষ্ট কিছু নেই, আপনি যে কোনো সময় বৈধ হতে পারবেন। এইগুলো কারা কারা বৈধ হতে পারবেন বা পারবেন না, আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিতেছি কারা কারা বৈধ হতে পারবেন না। 1 নম্বর, যদি আপনার পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বার হুরুপ থাকে। 2 নম্বর, যদি আপনি ডোমেস্টিক পেশার লোক হন এবং কি আপনার ইকামার মেয়াদ না থাকে, শুধুমাত্র ইকামার মেয়াদ না থাকে, তাহলে আপনি বৈধ হতে পারবেন না। 3 নম্বর, যদি আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার থাকে অথবা ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার পরে যে হুরুপ আসে, হুরুপ চলে আসে থাকে, তাহলেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না। 4 নম্বর, যদি বর্ডার দিয়ে অনুপ্রবেশ করেন অথবা যদি আপনার ওমরা অথবা ভিজিট ভিসা আসতেন কিন্তু সময় মতো আপনি দেশে ফেরত যাননি, অবৈধ হয়ে গেছেন, তারাও কিন্তু বৈধ হতে পারবেন না। বৈধ হতে পারবেন কারা? 1 নম্বর, নর্মাল ওয়ার্কার, যাদের 365 দিন পার হয়েছে সৌদি আরবে, হুরুপ আছে এরকম লোক। 2 নম্বর, যারা ডোমেস্টিক পেশার লোক, আপনাদের হুরুপ আছে, তারা কিন্তু বৈধ হতে পারবেন। নভেম্বর 10 তারিখ পর্যন্ত আপনাদের জন্য সুযোগ চলতেছে। 3 নম্বর, যাদের সৌদি আরব আসার পর ইকামা একবারেই হয়নি, তারাও কিন্তু চাইলে এখন বৈধ হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের উপকার আসছে। যদি উপকার আসে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে চোখ রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।